এই স্ট্রেসফুল লাইফে প্রায় প্রতি 7 জনের মধ্যে একজনের ঘুমের প্রবলেম আছে। স্লিপ ডিসঅর্ডার বা অনিদ্রা আজকালকার দিনের একদম কমন প্রবলেম। ঘুমের ওষুধ ছাড়া সত্যি কি কোনোভাবে কিছু খেলে ঘুম আসে? তারই একটা সহজ পথ্য আপনাদের বলবো। ভারতীয় মশলার মধ্যে লবঙ্গ একটা ভীষণ ইম্পর্টেন্ট মশলা। এই লবঙ্গের মধ্যে ইউজিনল বলে একটা কম্পাউন্ড থাকে, যা বডিকে রিল্যাক্স করে, শান্ত করে, কাম ডাউন করে, যা ঘুমের জন্য একান্ত প্রয়োজনীয়। দ্বিতীয়ত, এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফ্যাক্টর থাকে, যা দেহের ব্যথা বেদনা কমায়। অন্যদিকে এটা অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। এই সমস্ত গুণসমৃদ্ধ যে লবঙ্গ, সেটাকে কিন্তু চিবিয়ে খেলে ঘুম আসবে না। কিভাবে খাবেন শুনতে থাকুন। ঘুম না হওয়া বা অনিদ্রার প্রধান কারণ হচ্ছে আমাদের এই স্ট্রেস, এবং লবঙ্গের মধ্যে যেহেতু এই ইউজিনল স্ট্রেস কমায় বডিতে, তাই এটা ইনডিরেক্টলি ঘুমোতে সাহায্য করে। দ্বিতীয়ত, আমাদের সারা দেহে সবসময় কিছু না কিছু ব্যথা এই ইনফ্ল্যামেটরি ফ্যাক্টরের জন্য। তাই জন্য এই লবঙ্গের ইউজিনল কি করে, সারা দেহের যে ব্যথা বেদনার যে অনুভবটাকে অনেকটা অসাড় করে দেয়, যার ফলে ঘুমানোর সময় এই ব্যথাগুলো কিন্তু ইন্টারাপ্ট করে না আপনার ঘুমকে। এই ব্যথাহীন শরীর কিন্তু অতি সহজে ঘুম এনে দিতে সাহায্য করে। তৃতীয়ত হচ্ছে ইনডাইজেশন। পেটে একটা ডিসকমফর্ট কিন্তু অনেক সময় ঘুমে একটা বাধা হয়, মাঝরাতে ঘুম ভেঙে যায় এবং একটা কিরম অস্বস্তি। ডাইজেশনে প্রচন্ড সাহায্য করে এই লবঙ্গ। চতুর্থ হচ্ছে লবঙ্গের এই ইউজিনল শ্বাসনালীকে যেহেতু ক্লিয়ার রাখে, আমাদের কাশি বা নিঃশ্বাস বন্ধ হওয়া এগুলো হয় না, যেটা কিন্তু ঘুমে অনেক সময় বাধা দেয়। এইভাবে ঘুমকে সহজে শরীরে আনতে এবং প্রলং করতে সাহায্য করে লবঙ্গ। কিভাবে লবঙ্গ খাবেন যাতে আপনার ঘুম আসতে পারে? 2 থেকে 3টে লবঙ্গ ফুটন্ত জলে দিয়ে দেবেন, তারপর গ্যাস বন্ধ করে 5 থেকে 10 মিনিট ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবে। তারপর ছেঁকে নিয়ে ওই জলটা ঘুমের 10 মিনিট আগে খেয়ে নেবেন। আর অবশ্যই বলবো 2 থেকে 3টের বেশি লবঙ্গ খাবেন না, সেটাতে কিন্তু ইনডাইজেশন হয়, শরীরে অস্বস্তি হয়, যার ফলে ঘুমে বাধা হয়। আর যাদের কার্ডিয়াক প্রবলেম তাদের ক্ষেত্রে কিন্তু 2-3টের বেশি লবঙ্গ একেবারেই ভালো না। এইভাবে প্রতিদিন লবঙ্গের জল খাওয়ার অভ্যেস করুন, দেখুন আপনার ঘুম আসে কিনা। Consult with Reshmi Roy Chaudhary, the Bengali dietitian from Chicago, USA.